পরে নবীকে আল্লাহ জানিয়েছেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। ফাতিলকা, এই যে সেই ঘরগুলো, এই ঘর বাড়িগুলোর দিকে একটু তাকান। বুয়ুতুহুম, তাদের ঘর। বাইতুন দেয়নি, আল্লাহ বুয়ুত দিয়েছেন, আবার হোম দিয়েছেন, জমির। এটা বহু বচন। আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এইটা এভাবে দেখিয়ে দিচ্ছে, এই যে সেই ঘরগুলো, এই সেই ঘর যেখানে বসে জালেমরা দুর্বিসন্ধি করত। আমি আল্লাহ পাক এই ঘরগুলোকে আজ জনশূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। এই আজটা যে কত বাস্তব, এ বাংলাদেশের দিকে তাকালে এখন বোঝা যাচ্ছে। বিশেষ করে আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের যে বাড়ি, বিলাসবহুল বাড়ি, যেখানে টর্চার সেল ছিল, যে জায়গায় বসে ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইসলাম পন্থীদের বিরুদ্ধে দুর্বিসন্ধি করা হতো, ষড়যন্ত্র করা হতো, মিটিং করা হতো, এই ঘরগুলো আল্লাহ নিজে মনে হচ্ছে উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। এখন আপনি যাবেন, আমি 6 তারিখে গিয়েছিলাম, 5-এর পরে 6, যে দেখি এই ইট পর্যন্ত খুলে মানুষ চলে যাচ্ছে। এখন উজাড় গৃহ সত্যি খাবিয়াতান শব্দটা বাস্তবে এটা দেখা যাচ্ছে। শুধু এইটা না, 64 জেলার 630টা থানা আছে, যতগুলো জালেম ইসলাম মুসলিম মানবতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, যারা জুলুম করেছিল, তাদের বাড়ি ঘরের অবস্থা আল্লাহ একই বানিয়ে দিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন ফাতিলকা, ওই যে এই ঘরগুলো। সবচাইতে বড় ঘর যেটা মনে করতাম ঢাকাতে, অনেকে এত আবেগ নিয়ে সেখানে যে ঘরে পর্যন্ত সোমা খেত, অথচ 3 মাসের ব্যবধানে কালকে পত্রিকা দেখেন ঘরের অবস্থা, জাতীয় টয়লেট হয়ে গেছে। 4-5 জন একসাথে পোশাক করতে বসছে, কোথায় পৌঁছিয়েছে দেখেছে। আমার মনে হয় কিছু মানুষ পোশাক পায়খানা করতে যাচ্ছে একটা উদ্দেশ্য নেই। আমি কাবা শরীফ তাওয়াফ করার পর 16 সালে যখন উপর দিয়ে ঘুরছি, হঠাৎ দেখি আমার পেটে সেরকম যন্ত্রণা ব্যথা। এক পুলিশকে বললাম, ইয়া হে ভাই, আমার পেটে ব্যথা করছে হঠাৎ, আমি তো এতক্ষণ ভালো ছিলাম। পুলিশ আমারে বলছে, ইয়া হাজি আর হজ্জা, তাই না বিলা দোকান? ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওনার ভাষা দিয়ে আমারে বলছে, আপনি এখনো পর্যন্ত জানেন না কোন জায়গা? না তো, যেটা আবু সাহেবের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি কাজ করেন। সত্যি কথা বলছে যে কোরআন সামনে পায়খানা করে দেখি আমার পেটের যন্ত্রণা ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে যেন জানাতে চেয়েছে, হামজা 6000 কিলোমিটার দূর থেকে এসেছো, আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে এখন যে 5-6 জন একসাথে দল বেঁধে পোশাক পরছে, আজকেও দেখলাম 3 জন একসাথে বের হচ্ছে। তার মানে ওখানে যারা যাচ্ছে এখন নিয়ত করে যাচ্ছে যে আমার রোগ ভালো হবে। এটা তো আন্তর্জাতিক করা সম্ভব না, এটা জাতীয় টয়লেট হয়ে যাবে। এইটাই বাস্তবতা। আপনি তাকান হিটলারের দিকে, চেঙ্গিস খানের দিকে, হাজ্জাজ বিন ইউসুফের দিকে, ইয়াজিদের দিকে। নামগুলো কিন্তু ভালো, খারাপ না। ইয়াজিদ নামটা খারাপ, কত সুন্দর নাম। শুধু জুলুম করার কারণে আল্লাহ নামটা ঘৃণিত, নিন্দিত করে দিয়েছে। এখন কোন হিন্দুকে যদি বলা হয়, ভাই ছেলে হয়েছে 5000 টাকা দেবো, ইয়াজিদ রাখে, বলবো কি নাম না গালি? বলেন, এত সুন্দর সাহাবীর ছেলের নাম হযরত মুআবিয়া ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় জলিলুল কদর সাহাবী, যিনি কাঁধে ওহী লিখতেন, তার সন্তানের নাম যদি আল্লাহ জুলুম করার কারণে ঘৃণিত বানিয়ে দিতে পারে, আপনি কার সন্তান? যত বড় মানুষের সন্তান হন, আপনার নাম যুগের আবর্তনে, কালের বিবর্তনে দেখবেন নামটা আজ হোক কাল হোক, ওটা আমার মনে হয় গালি হয়ে যাবে। এখনই অলরেডি হয়ে গেছে। এখন কারো ছেলে মেয়ে যারা জন্মাচ্ছে, যদি বলেন যে 5000 টাকা দেবো, এই নাম রাখে, নাম না, অত গালি।
কাউকে যেন অ্যাসিডের বাচ্চা বললে সে রেগে যায়, কয়েকদিন পরে যাই বলবে তো অমুকের বাচ্চা, হিন্দি রেগে যাবে। এটা করেছে কে বলেন তো? হামজা না, সূরা মরিয়মের ৯৬ নাম্বার আয়াতে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজ করবে, এখানে সালেহ শব্দটা আছে, সালেহ মানে নেক কাজ, সৎ কাজ, এতটুকু ব্যাখ্যা না। সালেহ মানে যোগ্য। আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। যে যে দিক বিভাগে কাজ করবে ওই বিভাগ সম্পর্কে তার চূড়ান্ত শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার নাম সালেহ। এটা বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে কে কি করছে জানি না, আমি নাম ধরেই বলছি, জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, এই দুইটা দল কিন্তু যোগ্য মানুষ তৈরি করার ফ্যাক্টরি। আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, জীবনে তো কোনোদিন ভার্সিটির মুখ দেখতে পারেননি, যদি এই বুড়ো বয়সে পড়তে চান, ভর্তি হয়ে যান, আপনাকে ভার্সিটি পড়াবে। অন্তত ৬ থেকে ১ বছর, ৬ মাস থেকে ১ বছর লেগে থাকেন, আপনি যেন মনেই করবেন যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। এভাবে তৈরি করবে আপনাকে, কারণ এদের যে সমস্ত ক্যাপাসিটি আছে, যে সমস্ত কৌশল গুলো দেখবেন, সব এভাবে একেবারে ধাপে ধাপে তৈরি করছে। যে মানুষগুলো আইনের দিকে যায় তাকে ওইভাবেই গড়ে তোলে, যারা ব্যবসার দিকে যায় তাদেরকে ওইভাবে গড়ে তোলে, যে মানুষগুলো চিকিৎসার দিকে যায় তাদেরকে ওইভাবেই গড়ে তুলছে। রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার হওয়া লাগবে মেয়েদের, ফরিদপুরের ডাক্তার শাহিন জব্দারের মতো ডাক্তার হওয়া লাগবে ছেলেদের, ডাক্তার মতিউর রহমান খুলনা ইনার মতো ডাক্তার হওয়া লাগবে। এদের নাম সালেহ। আমরা মনে করি বসে বসে শুধু সুবহানাল্লাহ পড়লাম, আমার মতো সালেহ নেক কাজ আর নেই। কিসের কে বলছেন না? আপনি যে যেই বিভাগে কাজ করবেন ওই বিভাগের শিক্ষা আর প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে কাজটা আঞ্জাম দেওয়া লাগবে, দুর্নীতি মুক্ত হয়ে। এই কথা বুঝতেছে? এগুলো যারা করেন, সৃষ্টি জগতের ভেতরে তাদের প্রতি আল্লাহ একটা আলাদা তৈরি করে দেয় ভালোবাসা। সায়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা। পৃথিবীর সৃষ্টিতে আল্লাহ যা বানিয়েছেন সবার ভেতরে ওই মানুষটার প্রতি একটা ভালোবাসা তৈরি করে দেয়। কে? সাইদি সাহেবকে অনেকে জীবনে দেখেনি চোখে, কিন্তু মনের ভেতর থেকে তার প্রতি ভালোবাসা, এটাকে আমি বানিয়ে দিয়েছি। কে? বিপরীতটা দেখুন, অনেককে অনেক মানুষ দুনিয়ায় দেখেনি, কিন্তু তার কর্মকাণ্ডের কারণে কোথায়? সৌদি আরব। আমি এই রমজানে ছিলাম, মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করলাম, ড্রাইভারে ওখানকার স্থানীয় মদিনার ড্রাইভার। বললাম যে বদরে যাবো, আবু জেহেলের কবর দেখে আসি। ভাড়া মেটানোর পরে আমি উঠলাম, যাওয়ার সময় ওনার ভাষা দিয়ে আমারে বলছে হারামি। হারাম মানে? আপনাকে বলি না, আপনার দেশে যে আছে ওইটা একটা হারাম। হ্যাঁ ঠিক আছে, আপনি বলেন, আপনার সাথে আমি আরো 2 লাইন বেশি করে বলছি। চিন্তা করেন, সেটা জীবনে ওনারে দেখেছি। ওই হ্যাঁ, ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে, কর্মকাণ্ড গুলো মাঝে মাঝে তার কাছে যায়, এই দেখে তার প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছে। হামজা এই জুলুম করলে 7টা ক্ষতি হয়, তার ভেতরে এটা একটা। সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা আলাদা ঘৃণা তৈরি করে দেয় আল্লাহ নিজে। এটা অতীতে হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। এই জন্য আমরা যেন সামনে কেউ চেয়ারে বসলে জালেম হয়ে না যায়। তাহলে আপনাকে আল্লাহ দেখাবে। অনেকে তো এখনো চেয়ার পায়নি, তাই চিন্তা ভাবনা করে আসে আগে একটু চেয়ার পেয়ে নেই, যা করার ছিল আরো ডবল করে করবো না। আপনি জালেম হয়ে যাবেন না। 5 বছর পরে দেখা যাচ্ছে আপনার বাড়িটাও জাতীয় টয়লেট আল্লাহ বানিয়ে দিতে পারে। যেন আমরা সতর্ক করলাম, কিন্তু আমি শুধু ইঙ্গিত দিয়েছি। আমি জানি কুমিল্লার মানুষ জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, এটা বুঝে ফেলেছি। সুতরাং আগামী প্রজন্ম যারা আসবে দুনিয়াতে, এরা যেন জালেম হয়ে না যায়। সূরা নমল 51, 52, 53 নাম্বার আয়াতটা তাফসীর সহ পড়ে নেবে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের না,
হাত্তা ইয়াসমা কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। হে নবী, অমুসলিমরা যদি কোরআন শুনতে আসে তাদেরকে আপনি ব্যবস্থা করে দেবেন, শোনা হয়ে গেলে নিরাপদে বাড়িতে পৌঁছিয়ে দেবেন। সুতরাং আজকের এই অনুষ্ঠান শুধু শীতলায়ের মুসলমানদের জন্য না, ব্রাহ্মণ পাড়া নাম শুনে বোঝা যাচ্ছে এখানে হিন্দু আছে। কথা বলছে না কেন? আছে না? যেখানে থাক আছে, নাম শুনে তো কিছুটা পাওয়া যাওয়া লাগবে, সব তো চলে যায়। সুতরাং যারা এসেছেন সবার জন্য আজকের এই কোরআনের অনুষ্ঠান। আল্লাহ আমাদেরকে যাদের নিয়ে আসলেন, আমাদের দুইটা এখানে শর্ত মানতে হবে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আপনি শুনবেন আর চুপ থাকবেন। আর আমরা যারা বলতে আসলাম, আমাদের দায়িত্ব কি? সূরা নাহাল, ওটা তো নমল বললাম, এটা নাহাল 44 নাম্বার আয়াত, 14 নাম্বার পারা, 11 নাম্বার পৃষ্ঠায়, 3 নাম্বার লাইনে আল্লাহ পাক বলেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, কোরআন আমি আপনার কাছে দিয়েছি, এই কোরআনে কারীম দিয়ে মানুষের কাছে আপনি সতর্ক বাণী পৌঁছান।